বন্ধুর উইকেট পড়ে গেছে গা ওরে বাবা বলো গুড মর্নিং। साड़ी के फाल सा कभी मैच किया रे ভাই ওই যে আমার মোটা বন্ধুটা বাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি বরাবরের মতো আবারও লেট সেই 2025-এর ভিডিও আমি 2026-এ আপলোড করতে যাচ্ছি। তার কারণ হচ্ছে এটা ছিল 2025-এর 10ই ডিসেম্বরে, যেদিন হচ্ছে ভাইয়ার বিয়ে হয়েছিল। তো ওনাদের হচ্ছে আগে বিয়ে দেন হলুদ, এরপরে হচ্ছে রিসেপশন হয়। তোমার বন্ধু শেষ কয়টা? এক বছরে দুইটা, তাই না? বছরে দুইটা দেখতে চাই আমরা। তো তাদের বিয়ে নিয়ে অনেকের কোশ্চেন ছিল যে কেন আগে বিয়ে হলো। অ্যাকচুয়ালি রিলেশন করে বিয়ে, তো সো আগে বিয়ে করে নিয়ে আসে, দেন হচ্ছে হলুদের প্রোগ্রামের পরে রিল্যাক্সে হচ্ছে বৌবাদ করে। আর এই তো বিয়ের মিষ্টি আমরা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। গান গান নতুন বরকনেকে দেখতে আরেকটা ভাইয়া ভাবি আসে। বন্ধুর উইকেট পড়ে গেছে গা শেষ রানিং এ আজকা এখন তিন কাপল আর তিন না কই আর আগলে তাই নেই এটা হ্যাঁ তোমরা ঢুকো তাছাড়া এই তো যা হইছে বুঝলাম না তো নাটক তানভীর আপনারাই খাওয়ান একটা আরেকটা রান্না নেই। এটা শুরু করে দাও এই দেখ এই দে ওরে বাবা ডিসেম্বর মাসে মোটামুটি আমি অনেক অসুস্থই ছিলাম, জ্বর ঠান্ডা জ্বর একটা পর একটা লেগেছিল, যার কারণে ভাইয়ার বিয়ের প্রোগ্রামে ভেবেছিলাম অনেক আগে থেকে ডান্স প্র্যাকটিস করব, বাট হচ্ছিল না সেটা। তো পরে তার প্রোগ্রামের আগের দিন জাস্ট 1 ঘন্টা রিফাতে জোরাজোরিতে একটু প্র্যাকটিস করে নিই আমরা। আর আমার অনেক শখ ছিল ভাইয়ার হলুদে একটা কেক বানিয়ে দিব। সো অসুস্থ থাকার পরও আমি দ্রুত সকালে ঘুম থেকে উঠে এই কেকটা বানিয়ে ফেলি। কেমন হয়েছে জানাবা। আর এই তো দেখো আমার জ্বর ঠোয়ার অবস্থা, ঠোঁটটার একেবারে বাজে অবস্থা হয়ে গিয়েছে। আর এখন ফারিস্তাও ঘুম থেকে উঠে গিয়েছে। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। তো এই তো আমরা রেডি টেডি হয়ে সোজা হলুদের প্রোগ্রামে চলে আসি এবং এসে দেখি বরকন এখানে ভিডিও করছিল। তো মাশাআল্লাহ বলে দিও। আজকে যেহেতু হলুদের প্রোগ্রাম, সো বরকনে দুজনই অনেক ব্যস্ত থাকবে। এরই মাঝে কনেকে আমরা একটু নিয়ে একটু ভিডিও করে রাখি। ভাই দেখো এখানে এত ডালা ছিল যে আমি কেক কোথায় রাখবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না, দাঁড়িয়েছিলাম। সো এই তো ওনারা ফ্রেন্ডরা সবাই মিলে এখনো ভিডিও করছে আর ক্যাপচার করে দিচ্ছিল আমার ভাই, আর এদিকে ভাবি আর আমি একটু ভিডিও করছি। আর ওই তো পিছনে দেখো তারা এখন পর্যন্ত ভিডিও করেই যাচ্ছে।
তিনজন তো আগেই চলে আসছিলাম। এখন হচ্ছে আব্বু আম্মু এবং ফারিস্তা আসে। ফারিস্তা এসে দুষ্টুমি করার কারণে অলরেডি বকা খেয়ে কোলের উপর চুপ করে বসে আছে। তো আমাদেরকে কেমন লাগতেছে মাশাআল্লাহ বলে দিও। ভাইয়া নিতেছি কিন্তু ভাইয়া চেকাই আছে। মন খারাপ কেন? কি হয়েছে আলিশা? তুমি কি মায়ের কথা খাই আসছো? অল ভাবিস সোয়ান এটা রাখো তো মা। হাই দাও হাই দাও হাই হাই। এত মানুষের মাঝখানে আমরা তিনজনে একটু সেলফি ভিডিও করে নিচ্ছিলাম। দেন এই তো আব্বু আমার সাথে একটু ভিডিও করছিলাম। তারা আজকে ম্যাচিং ম্যাচিং পরে আসছে মাশাআল্লাহ বলে দিও। এ পর্যায়ে বরণ করে নিচ্ছেন হ্যালো নাহিদ আহমেদ এবং ফুকুমণি বাপদা মামা, ভিডিও করলে বাপাই ছোট মামা এবং ছোট মামি, রাব্বি আহমেদের ছোট মামা এবং তোমরা ম্যাচিং আজকে বরণ করে নিচ্ছেন। ধরো কি রে বেড়া কাও মে হাঁটি। এই তো আমাদের ঘরের সব থেকে স্পেশাল মেম্বার, যাকে ছাড়া আমাদের ঘরটা একেবারে অপরিপূর্ণ, যিনি হচ্ছে আমাদের ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আমাদেরকে একেবারে গুছালো করে রেখেছে। ইনি হচ্ছে আমাদের আম্মি জান। ওই ভাইয়া কাটবো ওই দাদা ভাইয়া খাবা দেখ নাই ওই যে ভাইয়া খাবা খাবা ওই যে বেবি নাচে নাচে ওইখানে আরে বাবা ওলে বাবালে আলিশের সাথে ফারিস্তাও একটু নেচে নিল। দেন হচ্ছে চুপচাপ চকলেট খাচ্ছিল এবং এখানে হচ্ছে ওর নানা ভাইও নাচতেছিল বসে বসে। আমার জীবনে বোঝার পর থেকেই প্রথম ভালোবাসা মানুষ হচ্ছে এই তিনজন। তো এখন সবাই মিলে একসাথে হলুদ দিতে উঠি। তো এখানে ভিডিওগুলো ভালোভাবে করা হয়নি, কার কাছে যেন দিয়েছিলাম মোবাইলটা, ওরকম সুন্দরভাবে করা হয়নি। দেন এই তো আব্বা আম্মু উঠে যাওয়ার পরে আমরা দুজন হচ্ছে একসাথে হলুদ দিচ্ছিলাম, কারণ ফারিস্তা তো দুষ্টুমি করে, ওকে নিয়ে একসাথে হলুদ দেওয়া পসিবল না। আর আমি বসে বসে না দিয়ে দাঁড়িয়ে দেওয়া শুরু করে দিয়েছি। নাচো সব নাচো নাচো এই সব নাচো ভাবি আর আমি সুযোগ পেয়ে পাশে যে অনেক গল্প এবং অনেক হাসাহাসি করতেছিলাম, বাট কি বলতেছিলাম মনে নাই। আচ্ছা, এই পিচ্চি তো এতক্ষণ সেই ঝাঁকানাকার ডান্স দিল। তো এখন যখন নিয়ে আসলাম আমাকে দেখে একেবারে লজ্জায় চুপ হয়ে রয়েছে। এটা কিন্তু রাব্বি ভাইয়ের ভাইস্তা। তো এখন আর নাচবে না সে, তো আর কি করব। পরে আমি আমার মেয়ে এবং মাকে নিয়ে আসি নাচার জন্য, কারণ গান শুনলে আমি আবার নাচ নুচ বন্ধ রাখতে পারি না, আমার অটো নাচ উঠে যায়। मैं हूँ तेरा किंग लेके आया रिंग बन जानी अज मेरी क्वीन तू बराबर पोज ओए तेरे पार रोज ओए
ঝিমিশম খেলে বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি ইস্কেতে আছি বড় রিস্কেতে খালি মিলে মিস করে যাই একটু যদি লিস্ট আসে রাগারাগি কম করে মনটা নরম করে এসএমএসে হলেও যদি বলতো আমায় সে আসুন কেন বাসুন ভালো লাগে নাচে আমার ও ফলো করেছি ফলো তোমাকে দু একবার साड़ी के फॉल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी के फॉल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे टच करके टच करके टच करके टच करके कहाँ जल्दी बच करके टच करके टच करके टच करके दिल से दिल अटैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी के फॉल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे সংসার সুখী হয় রমণীর গুণে আজকের মেয়েরা কি সেই কথা মানে সংসার সুখী হয় রমণীর গুণে
এই অবস্থা তাই না? এই অবস্থা তাই না? ভিডিও করতে হয় কেন মাইচ্চা মাইচ্চা। আল্লাহ রে আল্লাহ, চেহারা করছে। গাতা হয়ে গেছে গা। আকামটা করছে কে? এই ভাই জয় করছে, আকামটা করছে এই জয়। আচ্ছা বুঝলাম না ছোট তরকারি কি বাসায় রেখে এই যে ওর গাতা হয়ে গেছে। এটা কোনো বিষয় না শিরে আল্লাহ রে আল্লাহ। লালা খালা মানে সুলা ফুয়া। এটা কোন ধরনের ফু ছিল? ইনসেনটিভ করব লামা হলো তামতাম। আর যদুর বাচ্চা আছে এদের উপরে আছে। এটা বন্ধ করে দাও। গেছে না সাইমন। কারণ বাজে কটা রাইট? বোম্বাই মনিস ডুইলা দান। 2টা বাজে। রাত বাজে হ্যাঁ 2টা সমস্যা নাই। প্রায় 2টা বাজে। এরি এত ব্যথা পায়া অবস্থা আল্লাহ। এই যে একদম আমি চিল এই নি। মানে হাসবো না কাঁদবো, কি থেকে কি হয়ে গেল, সবাই বাসায় যাব এরই মাঝে এই দুজন বাইক অ্যাক্সিডেন্ট করছে। মানে শুধু শুধু দাপ করে পড়ে গেছে পিছলা খেয়ে। এখন জাস্ট দুজনের অবস্থা জাস্ট দেখো কি একটা অবস্থা। আর পাঞ্জাবির অবস্থা একেবারে শেষ। আমি আবার ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া ভিডিও কিন্তু আপলোড করে দিব, ভাইয়া বলতেছিল দেন সমস্যা নেই। আর এদিকে আমি বের হয়ে দেখি আমার ফ্রেন্ড আমার হাজব্যান্ডের সাথে বাইকে উঠে বসে আছে মেয়েদের মতো করে। মানে ও ভুলেই গিয়েছে যে আমিও আসছিলাম তাদের সাথে। বাসায় যে এক ঘুম দিয়ে তো পরের দিন হচ্ছে ভাইয়ার ওয়ালিমাতে যাচ্ছি, তো এটা বাসার কাছে হতে হেঁটেই যাচ্ছি। এখানে যেই দেখি এত এত মানুষ, বসা দাঁড়ানোর কোনো প্রকার জায়গা নেই। মানে একটু একটু জায়গার মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে, এত মানুষ, কারণ তাদের গেস্ট অনেক বেশি। হয়তো বাবাও দূরে যেয়ে দাঁড়িয়ে তার পরিচিত মানুষদের সাথে কথা বলতেছিল। তো অবশেষে অনেক কষ্টে বসার জায়গা পেয়েছি, এখন খাবো ইনশাল্লাহ। আমি বিবারের ক্যামেরাম্যান। ওই জামাই পানি খাইবিছে খা বেশি করে পানি খা, তুই খাম নিস না। ভিডিও করছি। কই রিভার দাও বউ সারাইছে, ঠিক আছে পরে পাঠা দিব। এই যে কিন্তু বহু সারা আসছে। হ্যাঁ, সিঙ্গেল আসতে চায়। এই যে ফারিস, এই যে হ্যালো এ বান্দো। আমি জানি না আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, তারপর আমি আপলোড করি শুধুমাত্র স্মৃতি থাকার জন্য। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। এখন তোমরা অনেকে হয়তো বা বলতে পারো যে আমার ভাইয়া কোথায়, তো বেচারা হচ্ছে ঢাকার বাইরে ডিভিশনে খেলতে গিয়েছিল, যার কারণে ছিল না। তো আব্বু আমার সাথে এখানে একটু ভিডিও করে রাখলাম। একটু পরে আব্বু আমু চলে যাবে, তাই এখানে হচ্ছে আমরা 4 জন মিলে একসাথে একটু ভিডিও করে রাখলাম। আজকে বরকনে অনেক ব্যস্ত, এদেরকে পাওয়াই যাচ্ছিল না। আব্বু আমু যাওয়ার আগে এদের দুজনকে দেখে, সো তখন একটু ভিডিও করে নেয় যাওয়ার আগে। চেহারা কালকে বসকে আজকে আমার সানগ্লাস পরছে। বাগান কি কমু বেশি। এতক্ষণ পরে তানভীর ভাইয়ের ওয়াইফকে পেলাম, সো তার সাথে ভিডিও করে রাখলাম। আর ওই তো এ হচ্ছে আমার ননদ লাগে, তো এখন ভাইয়ের বউ হয়ে গেছে, তারপরে ননদিনী থাকবে। এখানে সবাই মিলে ভিডিও করতেছে, সোয়াদ না থাকাতে ভিডিও আমারই করে দিতে হচ্ছিল। এই যে ব্রো, এখানে আমরা 3 ভাবিস মিলে আমাদের হাজবেন্ডের সাথে ভিডিও করছিলাম। অনেক ভাবিস হচ্ছে মিসিং আছে এখনো, আর অনেক ভাইয়াদের এখন পর্যন্ত বিয়ে হয়নি। দোয়া করবো সব ভাইয়াদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। আমি কই ওই যে লাস্টে হচ্ছে আমরা সিরাজুল ভাইয়ার আম্মুকে ধরে একসাথে সবাই মিলে কান পড়া দিচ্ছিলাম, যেন এই বিয়েটার পরে আমরা ভাইয়ার বিয়ে খেতে পারি, যেন দ্রুত ভাবি পাই আমরা, সেভাবে বলতেছিলাম আন্টিকে। আন্টির সাথে গল্প করতে করতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।